স্বপনে শুধু। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আপনার যে ভিডিওটি দেখলেন সো এইগুলো ভিডিও এডিট করে একদম সিম্পল, একদম ইজি। সো চাইলে আপনি এডিট করতে পারবেন। সো আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন অবশ্যই এরকমভাবে এডিট করতে পারবেন। সো একদম সিম্পল, একদম ইজি। সো আপনি এই ভিডিওটি যদি একদম স্কিপ না করেন সো আপনি এরকম ভিডিও এডিট করতে পারবেন। এগুলো ভিডিও বর্তমানে টিকটক লাইকে তো অনেক জনপ্রিয়, অনেক ট্রেন্ডিং। সো এইগুলো ভিডিও আপলোড করলে সো অনেক অনেক ভিউ আসছে। সো আপনিও চাইলে এরকম ভিডিও এডিট করতে পারবেন। সো গাইস, চলেন যাই ভিডিওটি শুরু করা যাক। সো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং কি পাশে টাকা বেল নোটিফিকেশনটি অল করে দিন। সো গাইস, যদি ভিডিওটি দেখে একটু উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলেন যাই ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, আমরা চলে এসেছি আমাদের মোবাইলের হোম স্ক্রিনে। সো এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপকাট অ্যাপ। সো আমরা ক্যাপকাট অ্যাপটি ওপেন করবো। সো ক্যাপকাট অ্যাপটি যদি আপনার কাছে না থাকে অবশ্যই প্লে স্টোরে পেয়ে যান। প্লে স্টোর থেকে অবশ্যই ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। সো আমার কাছে আছে, আমি ওপেন করে নিতেছি। সো ক্যাপকাট অ্যাপটি ওপেন হওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। সো এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে নিউ প্রজেক্ট। সো নিউ প্রজেক্টে ক্লিক করব। সো নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে স্টক ভিডিও। সো স্টক ভিডিওতে ক্লিক করব। সো স্টক ভিডিওতে ক্লিক করার পর এখানে 3 নম্বর ফটোটি দেখতে পাচ্ছেন যে হোয়াইট। সো আমরা হোয়াইট ফটোটি সিলেক্ট করবো। সো তারপর নিচে অ্যাডে ক্লিক করে দেবো। সো অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো টুলস। সো এখানে দেখতে পাবেন যে ফরম্যাট। সো ফরম্যাটে ক্লিক করব। সো ফরম্যাটে ক্লিক করবো, এখানে 9:16 ক্লিক করে দেবো। সো 9:16 ক্লিক করে দেওয়ার পরে আমরা হোয়াইট ফটোটি একটু রোটেট করে নেব। সো রোটেট করে নেওয়ার পর এখানে আমরা ফুল স্ক্রিন করে দেবো। সেখানে আমরা ফুল স্ক্রিন করে দিছি। সো এবার আমরা যত সেকেন্ডের ভিডিও এডিট করবো তত সেকেন্ডে আমরা ফটোটি টেনে নেব। সো আমি 30-35 সেকেন্ডের ভিডিও এডিট করবো। সো আমি 30-35 সেকেন্ড 32 সেকেন্ড নিয়ে নিছি। সো আপনারা আপনার ইচ্ছে মতো নিয়ে নেবেন। সো এবার আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ওভার লেয়ার। সো ওভার লেয়ারে ক্লিক করবো। সো ওভার লেয়ারে ক্লিক করবো, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ওভার লেয়ারে ক্লিক করবো। সো অ্যাড ওভার লেয়ারে ক্লিক করার পর আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। সো গ্যালারিতে এখানে দেখতে পাচ্ছেন যে ফটো। সো ফটোতে ক্লিক করবো। ফটোতে ক্লিক করবো, আবার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ফটোর লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং কি আমি এই ভিডিওতে যতগুলো ম্যাটেরিয়াল ইউজ করবো এবং ফটো ভিডিও লিঙ্ক সবগুলো আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো এটি আমরা একটু রোটেট করে নেব। রোটেট করে নেওয়ার পর একটু বড় করে নেব। সো সুন্দরভাবে এখানে বসিয়ে দেবো। সো আপনারা সুন্দরভাবে বসিয়ে দেবেন। তারপরে আমরা এটি সম্পূর্ণ ভিডিওটি অ্যাপ্লাই করে দেবো। সেভাবে সুন্দরভাবে সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিবেন। সো তারপরে আমরা আবার অ্যাড ওভার লেয়ারে ক্লিক করব। সো অ্যাড ওভার লেয়ারে ক্লিক করে এবার আমরা ফটো সিলেক্ট করে নেব। সো আপনার পছন্দের আপনি 9টি ফটো সিলেক্ট করে নেবেন। সো আমি 9টি ফটো সিলেক্ট করে নিতেছি। সো এইভাবে আগে আপনি 9টি ফটো সিলেক্ট করে নেবেন, তারপরে আপনারা ভিডিওর মাপ করবেন। সো এইভাবে আপনি 9টি ফটো সিলেক্ট করে নেবেন এইভাবে। অলরাইট গাইস, সো আমাদের 9টি ফটো সিলেক্ট করে নেওয়া শেষ হয়ে গেছে। সো এবার আমরা ফটোগুলোর মাপ সিলেক্ট করব। সো মাপ সিলেক্ট করার জন্য প্রথম ফটোটি হবে আমাদের 4 সেকেন্ড। সো পুরোপুরি 4 সেকেন্ড। সো দ্বিতীয় ফটোটি হবে আমাদের 3.3 সেকেন্ড। সো তৃতীয় ফটোটিও হবে আমাদের 3.3 সেকেন্ড। সেভাবে সুন্দরভাবে আপনারা ফটোগুলোর মাপ সিলেক্ট করে নেবেন। সো তারপরে ফটোটিও হবে আমাদের 3.3 সেকেন্ড। সো এরপরে আমি যতগুলো ফটোই করবো সবগুলোর মাপ হবে 3.3 সেকেন্ড। সো আপনারা সবগুলোর মাপ করে দেবেন 3.3 সেকেন্ড। সো কম বেশি করলে কিন্তু ভিডিওটি হবে না। সো আপনাদের অবশ্যই মনে রাখতে হবে 3.3 সেকেন্ড করতে হবে এবং কি প্রথম ফটোটি 4.0 সেকেন্ড। সো আপনার এক ফোঁটা কিন্তু ভুল করা যাবে না। সো আপনার প্রথম ফটোটি 4.4 সেকেন্ড 0 সেকেন্ড করে দেবেন, তারপরে ফটোগুলো যতগুলো আছে 3.3 সেকেন্ড করে দেবেন। অলরাইট গাইস, সো আমাদের সবগুলো ফটোর মাপ সিলেক্ট করা শেষ হয়ে গেছে। সো এবার আমরা সবগুলো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ফটো লেয়ার উপর ক্লিক করব। সো ফটো লেয়ার উপর ক্লিক করার পর এখানে স্প্লেসে ক্লিক করব। স্প্লেসে ক্লিক করার পর এখানে ফিল্টারে ক্লিক করব। সো ফিল্টারে ক্লিক করার পর এখানে আমরা একটু ফটোগুলো রোটেট করে দেবো, তাহলে অনেক সুন্দর লাগবে। সো আপনারা রোটেট করে দেবেন। সো তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। তো তারপরে আমরা নেক্সট ফটোটিও এইভাবে ঠিক একইভাবে এখানে আমরা স্প্লেসে ক্লিক করব। স্প্লেসে ক্লিক করে ফিল্টারে ক্লিক করব। সো ফিল্টারে ক্লিক করব, এখানে আমরা রোটেট করে দেব।
সো রোটেট করে দেওয়ার পর এখানে আমরা টিক মার্কে ক্লিক করে দেবো। সো টিক মার্কে ক্লিক করে দেওয়া আমরা তারপরে ফটোটিও ঠিক একইভাবে স্প্লেসে ক্লিক করে ফিল্টারে ক্লিক করবো। সো ফিল্টারে ক্লিক করার পরে এখানে আমরা একটু রোটেট করে দেবো। সো আপনারা আপনাদের ইচ্ছার মতো নিয়ে নেবেন। সো আমি একটু ভিডিওটি স্কিপ করে দিচ্ছি। সো আপনারা এইভাবে সম্পূর্ণ ফটোগুলি করে নেবেন। সো গাইস আমাদের ফটোতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেষ। সো এবার আমরা একটা ভিডিও ক্লিক অ্যাড করবো। সো ভিডিও ক্লিক অ্যাড করার জন্য এখানে দেখতে পাবেন যে অ্যাড ওভারলে। সো অ্যাড ওভারলে ক্লিক করবো। সো অ্যাড ওভারলে ক্লিক করে যে ভিডিও ক্লিকটি, সো আমরা ভিডিও ক্লিকটি অ্যাড করে নেব। সো ভিডিও ক্লিকটি লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো ভিডিও ক্লিকটি অ্যাড করে নেওয়ার পর অ্যাড করে নিলাম। সো অ্যাড করে নেওয়ার পর এটি আমরা একটু ফুল স্ক্রিন করে দেবো। সো ফুল স্ক্রিন করার পরে নিচে দেখতে পাবেন যে অনেকগুলো টোস, সেখানে আপনার খুঁজে নেবেন ক্রোমাকি নামে একটি টোস। সো সেই টোসটি এখানে পেয়ে যাবেন। সো এখানে ক্রোমাকি নামে ক্লিক করবেন। সো ক্রোমাকিতে ক্লিক করবেন, এটি হালকা একটু নড়ানি করবেন। সো হালকা একটু নড়ানি করার পরে ইন্টারেস্টিং নামে এখানে ক্লিক করবেন। সো এখানে 100 করে দেবেন। 100 করে দেওয়ার পরে এখানে টিক মার্কে ক্লিক করবেন। সো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি একটু ভিডিওটি হালকা একটু প্লে করে দেখাচ্ছি। সো গাইস দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। সো আমরা আবার অ্যাড ওভারলেয়ারে ক্লিক করবো। সো অ্যাড ওভারলেয়ারে ক্লিক করার পর এখানে আমরা আরও একটি ভিডিও ক্লিক নিয়ে নেব, সেটি আবার অ্যাড করে দেবো। সো এটি আমরা ফুল স্ক্রিন করে দেবো। সো ফুল স্ক্রিন, তারপর এখানে নিচের দিকে স্প্লাইসে ক্লিক করবো। স্প্লাইসে ক্লিক করবো, এখানে ফিল্টারে ক্লিক করে তারপর টিক মার্কে ক্লিক করে দেবো। সো এবার আমি আপনার সম্পূর্ণ ভিডিওটি প্লে করে দেখাচ্ছি। সো গাইস দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। সো এবার আমরা বাড়তি অংশগুলো সবগুলো ডিলিট করে দিব। সো ডিলিট করার জন্য এখানে আমরা ডাকটি সুন্দরভাবে বসে নেব, যেটি সব থেকে আমাদের ছোটো আছে। সো ওটি সমান করে আমরা সবগুলো কেটে বাদ দিয়ে দিব। সো কেটে বাদ দেওয়ার জন্য স্প্লেটে ক্লিক করবেন। স্প্লেটে ক্লিক করার পর এখানে ডিলিটে ক্লিক করে দেবেন। সো ডিলিটে ক্লিক করার তারপর নেক্সটে ওইভাবে ডিলিট করে দেবেন। স্প্লেটে ক্লিক করার পর এখানে ডিলিটে ক্লিক করে দেবেন। সো এইভাবে আপনারা সবগুলাই ডিলিট করে দেবেন। সেইভাবে আপনারা সবগুলো ডিলিট করে দেবেন। তারপরে এখানে দেখতে পাবেন যে লাস্টের দিকে ক্যাপকাট ওয়াটারমার্ক। সো ক্যাপকাট ওয়াটারমার্কটির আমাদের কোনো দরকার নেই, ডিলিট করে দেবেন। সো এটা এখানে ডিলিট করে দিলাম। সো তারপরে আপনারা ভিডিওর সামনের দিকে চলে আসবেন। সো সামনের দিকে আসার পরে এখানে দেখতে পাবেন যে অ্যাড অডিও। সো অ্যাড অডিওতে ক্লিক করবেন। অ্যাড অডিওতে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে সাউন্ড। সো সাউন্ডে ক্লিক করবেন। তারপরে এখানে ফাইলে যাবেন। সো ফাইলে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে ফ্রম ডিভাইসে ক্লিক করবেন। সো ফ্রম ডিভাইসে ক্লিক করার পরে আপনাদের ডিভাইসে নিয়ে আসবে। সো আপনাদের ডিভাইস থেকে আপনারা একটি পছন্দের সাউন্ড বা মিউজিক একটি অ্যাড করে নেবেন। সো যদি চান যে আমি যেই সাউন্ডটি ইউজ করছি, সো সেই সাউন্ডটি ইউজ করার জন্য, সো সেই সাউন্ডটির লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং কি ভিডিও থেকে এক্সট্রা করে নিতে পারবেন। সো সেটি আপনার ইচ্ছা, সো আপনি কী করে নেবেন। সো গাইস আমার ভিডিওটি এই পর্যন্তই ছিল। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কি কমেন্ট করুন। সো কমেন্ট লাইক করলে কী হয়, নেক্সট ভিডিও বানাতে আমরা অনেকটা উৎসাহ হই। সো গাইস দেখা হচ্ছে আর কোনো একটা ভিডিওতে। সো গাইস যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো দেখা হচ্ছে আর কোনো নতুন ভিডিওতে।